কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখছিলে ঘন্টুর উপনয়ন, আজ আছে পর্ব 2 বা দ্বিতীয় পর্ব। এই যে দেখো ঘন্টু এখানে শুয়ে পড়েছে। নান্নিমুখের পুজো শেষ, আচার্যগুরু বসছে এবার পৈতের কাজে। আর এখানে সবাই মিলে বসে আছে। ঘন্টু ভীষণভাবে টায়ার্ড, সেই ভোরবেলায় উঠেছে, কিছু খাওয়াও হয়নি, একটু শুয়ে পড়েছে, ওই জন্য যা হয় দুই ভাইতে। আর এই যে দেখো এখানে আচার্যগুরুর বসে গেছে। পৈতের অনুষ্ঠান বা যে কোনো শুভ অনুষ্ঠানে নান্নিমুখ করতে হয়, সেটা হচ্ছে যে পূর্বপুরুষকে জল দেওয়া। সেটা আমি আগের দিনই বলেছিলাম। এইবার এই যে আচার্যগুরু পৈতেতে বসলো, পুজো শুরু হলো, হোম শুরু হলো, অগ্নি সাক্ষী করে এইবার আসল অনুষ্ঠান শুরু হচ্ছে, আসল পুজো বা পৈতের কাজ শুরু হলো। ঘন্টুর আচার্যগুরু হচ্ছে বড়টাই মামা। বড়টাই মামা বসে গেছে। আর বলে রাখি, ঘন্টুর ভিক্ষে মা এবং ভিক্ষে বাবা ছিল হচ্ছে ছোটু মামা এবং রিয়া মামি, ওরা হচ্ছে ভিক্ষের মা বাবা। আর এইবারে দেখো ঘন্টুর চুল কাটা হচ্ছে। এটা নিয়ম, এই যে ব্রহ্মচারী হবে সেজন্য তো চুল কাটতে হয়, মানে পুরো ন্যাড়া হয়ে যায়। তো এই ন্যাড়া হওয়ার আগে প্রথম চুলটা কেটে দেবে হচ্ছে আচার্যগুরু। তো ওই জন্য ওটা আবার কিরম একটা নিয়ম আছে, কিরম একটা ভাবেই কাটতে হয়, অতটা ধরে সেরম হিসেবেই কাটতে হয়। তো খুর দিয়ে দিয়েছে হাতে বড়টাই মামার বা আচার্যগুরুর হাতে, এবং সেই চুল কাটা শুরু হলো। এবং এরপরে ঘন্টুকে ন্যাড়া করতে নিয়ে যাওয়া হবে। আর বলে যে আচার্য গুরু হয় সে কিন্তু সেই দিন থেকে গুরু হয়ে গেল, মানে গুরুর কথাই বেদ বাক্যর মতো মানতে হয়, সেটাই আমরা জানি। এই দেখো ঘন্টুর এবার চুল কাটতে আসা হয়েছে। সে তো এত ভয় পাচ্ছে চুল কাটা দেখে যে কি বলবো। আর যে জেঠুকে বা দাদুকে দেখছো তোমরা চুল কাটছেন, উনি আমাদের বাড়ির সবার পৈতে অন্নপ্রাশন সবেতে উনিই করেন। হ্যাঁ, ওনার অনেক বয়স, তো উনিই এখানে করেন। আর ঘন্টুকে দেখো এত ভয় পাচ্ছে, ও ছোটো মামার হাতটা ধরে আছে। কিন্তু আমরা সবাই বলছিলাম যে ঘন্টু বুঝতে পারছিস না, ভয় কিচ্ছু নেই, এই যে চুল কাটার পরে যে আরাম, এই গরমকালে সে আরাম তুই কি আর বলবে কেউ, সেই আরাম আর তুই কিছুতেই পাবি না। তো যাই হোক, ও ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু এই যে চুল তো কাটতেই হবে, ন্যাড়া তো হতেই হবে, এটাই পৈতের নিয়ম। আর দেখো না, টাকটা একদম চকচক করছে। আর ওদিকে আমাদের ছোট্ট প্রিন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি পরে মাকে বললাম যে ওরও তো একটু ন্যাড়া করে দিতে পারতে, এই গরমে ও একটু আরাম পেত। যাই হোক, চুল কাটা তো হলো কোনো একভাবে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে কান বেঁধানো। ওরে বাবারে, সেই সময় তার কি ভয় না আমি কান বেঁধাবো না, সে তাকে কিছুতেই কান বেঁধানো যায় না। তারপরে কান্নাকাটি করে তারপরে যাই হোক কান বেঁধানো হলো। তো খুব ধরে টরে রেখে যে কান বেঁধাতেই হয়, বেঁধাতে হবে। তো এই ফাইনালি ঘন্টুর কান বেঁধানো হয়েছে, এবং আমি ওকে বলেছি একটা ভালো দেখে সুন্দর কানের দুল গিফট করব। সেটা সে পড়বে কি না জানি না, কিন্তু আমি বলেছি, তাতে আমাকে কিছু পাত্তা দেয়নি। আসলে এত ভয় পেয়েছে, বা ব্যথাও তো হবে না কানে ওটা দিলে। হ্যাঁ, ও বেচারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর যাই হোক, এখানে সব কান টান বেঁধানো হয়ে গেছে, গায়ে হলুদও হয়ে গেল। গায়ে হলুদ তো আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম, হয়ে গেছিলো। এইবারে ঘন্টু বসবে পৈতেতে, বা এইবারে ওর ব্রহ্মচর্য শুরু হবে। ব্রহ্মচারী, যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়েছিলাম যে জীবনের মানে এই 4 অধ্যায়, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই শুরু হলো ব্রহ্মচারীর জীবন। ব্রহ্মচারীর জীবনে এই যে দেখো গেরুয়া বস্ত্র, স্নান টান করে গেরুয়া বস্ত্র পরলো। এইবার থেকে শুরু হলো ব্রহ্মচারীর কাজ বা পৈতের আসল কাজ। তো তোমরা দেখতে থাকো। দেবতা উপনয়ন হোমে বিনিয়োগ ওম বায়ু ব্রতপতে প্রতস্বামী স্মৃতিতে প্রবিনীতে তচ্ছেকেয়ং। আমার পৈতেতে শেষে আটা বুঝছি জেঠিমা আমাকে আজকে দুবেলা খাওয়াইলে দিয়ে ওর হাতে জল দাও, হাতে জল দাও। ওইটা ছপে বিনিয়োগ অগ্নিস্তে হস্ত গ্রহীমত সবিতা হস্তম গ্রহীমত
আচার্যমা হস্তম মোহিত মিষ্টস্য কর্মণা অগ্নি পাত্রস্তবে মর্তান্না প্রদর্শ শ্রী রাজবীর দেব শর্মণ এবারে ব্রহ্মচারী দেবতা উপনয়নে ব্রহ্মচারী সম্বোধনে বিনিয়োগ ব্রহ্মচর্যসি শ্রী রাজবীর দেব শর্মণ ব্রহ্মচর্যস্য জন পরিধাপনে বিনিয়োগ ওমিত্রস্য চক্ষুবর্ণ গৌরীয়ন্তে যশসী স্থবিরং সনিধম অনাহস্যং বসনং জরিষ্ণু পরিদদং বাহ্যজীনং তদেহম। এবারে মানব করবে অধীহি ভো, তুমি বলো অধীহি ভো মানে পড়া, বইতে পড়া, বইতে পড়া। ওম বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সুবিতা দেবতা জপ উপনয়নে বিনিয়োগ ওম তৎ সবিতুর্বরেণ্যং। পরে আবার বলো ওম ভর্গ দেবস্য ধীমহি ওম ধিয়ো ওম উপনয়নে মানবক্য দণ্ডার্পণে বিনিয়োগ ওম সুশ্রুব সংশ্রবাবসং মা কুরু যথা ত্বং শুশ্রুব শুশ্রবা দেবেব মহং শুশ্রুব শুশ্রুবা ব্রহ্মণে। ওইখানে দিলে বাবা ভিক্ষে দেওয়া যাবে না, হাতের ওইখানে যাবে। আমি অনেকবার বললাম এখানে একটা ভিডিও মেয়ে ছেলে দিলে বলবে অবধি ভিক্ষাং দেহি, যেই ভিক্ষাটা দেবে তুমি বলবে ওম স্বস্তি, এটা বলবি ভিক্ষাটা দেবে। আর ওর ওকে যে থালা ফালা যা আছে ওকে ছুঁয়ে দেবে, শুধু একটু চাল আর একটু বইতে কাটো থাকে বইতে, আর যা পয়সা করি সোনা জিনিস যা দেবে সব জুড়িতে দেবে। আর এই ফল ফল মিষ্টি মিষ্টি পাশে নিচে একটা জায়গায় রাখবে, তাতে রেখে মাতো শেষে বলতে হবে মাতো অবধি ভিক্ষাং দেহি মাতো। যেমন বিজেপি বলে ভিডিও করছিল না ভাই, পড়ে যাবো এদিকে আমি। মাতো বিসর্গ, আমি তো পাল্টে বিসর্গ মাতো। শুরু হলো পৈতের অন্যতম মূল পর্ব ভিক্ষে দান। এই ভিক্ষে দানটা কেন করা হয় আগে বলি। প্রথম ভিক্ষে দেবে নিজের মা এবং শেষ ভিক্ষে দেবে ভিক্ষে মা। ভিক্ষে দান কেন করা হয়, যে যার পৈতে হচ্ছে সে আগামী 3 দিন ব্রহ্মচার্যের জীবনে থাকবে, জীবন পালন করবে। তো সেই হিসেবে ব্রহ্মচর্যের কি, যে ভিক্ষে করবে সে যা জোগাড় হবে সেটাই খাবে, তাই তো ফুটিয়ে খাবে, সে ফল হোক চাল হোক যা হবে। তো সেই হিসেবে এখনকার তো সেটা মানা হয় না, মানে সেটা তো সম্ভব হয় না। তো সেই জন্য এইখানে এই সময় এই ভিক্ষে দেওয়া হয়। বাড়ির প্রত্যেকটা বাড়ি বলে না, যে ভিক্ষে দিতে চায় যা তার সামর্থ্য মতো তাকে ভিক্ষে দেবে। ফল মূল সবজি চাল মিষ্টি, অনেকে টাকাও দেয় দিয়ে, এবং সেই ভিক্ষে দিয়েই বাকি 3 দিন সে খাবে। ওই ভিক্ষের যা যা থাকবে সেখান থেকেই সে খাবে। এই দিয়ে শুরু হয় ভিক্ষে পর্ব। আমাদের বাড়িতে এত মানুষ যে মানে ভিক্ষে যে শুরু হয়েছে তার শেষ হওয়ার কোনো উপায় নেই। আর তোমরা কি দেখেছো সবার প্রথম মানে প্রিয়াঙ্কা মামির পরে সবচেয়ে বড় অতিথি একদম সদস্য ভিক্ষে দিতে এসছে, সেটা হচ্ছে আমাদের ননি। যদিও বলে রাখি ননি হচ্ছে ডানা মামা আর মিতালি মামির সন্তান, এবং ওর নাম ননি নয়, ওর নাম হচ্ছে ধ্রুব। ননি আমি ডাকি। ননি হচ্ছে মাখন, তো শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের খাদ্য ছিল হচ্ছে ননি। আর ও এত মিষ্টি এত কিউট, সেজন্য আমি ওকে ননি নামটা দিয়েছি। ওর বাড়ির নাম হচ্ছে ডোডো, দিয়ান সমস্ত কিছু ওর নাম। তো যা হয় ছোট্টবেলায়
বাচ্চাদের প্রত্যেকেরই একটা একটা করে প্রচুর নাম থাকে। আমি তো আমাদের বাড়ির সব বাচ্চাদেরকেই কিছু না কিছু নামে ডাকি আলাদা আলাদাভাবে। তো এই যে ননি হচ্ছে একদম সবচেয়ে বড় সদস্য এবং ওকে দিয়ে প্রণাম করানো শুরু হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো প্রত্যেকের ভিক্ষে দেওয়ার পর্ব, এবং তারপরে হবে পৈতে দেওয়ার পর্ব। হ্যাঁ, ঝোলা সমেত ধরে নেবে। ধরে আচার্যকে দিয়ে দাও। তুমি যা ভিক্ষা পেয়েছো আচার্যকে তুমি দান করে দিলে। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ। তোমাকে ভিক্ষে করতে পাঠিয়েছিল তোমার আচার্য। নে নে নে, সব দিতে হয়, মূল্য সমস্ত কিছু নিতে হয়। ওই ঝুলির ভেতরে টাকাটা ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে মন্ত্রটা বলো। প্রজাপতি ঋষি ষোড়ষ্টকা মহাপঙ্ক্তি ছন্দ অশ্বিনৌ দেবতে সমাবর্তনে ব্রহ্মচারী উদকাঞ্জলি শেতে বিনিয়োগ যেন স্ত্রিয় কৃণতু যেনা পশ্যত সুরা। বিষ্ণুরম বৈশাখ মাসে মেষরাশিস্থে ভাস করে শুক্লে পক্ষে দ্বাদশাং ঋতু কাশ্যপ গোত্রস্য শ্রী রাজবীর দেব সর্বনো যজ্ঞ উপবীতং ভো অভিবাদয়ে উপনীতা। এদিকে একটা টাকা একবার এদিকে খাই, এদিকে একবার টাকা দুজনেই। আচ্ছা হাতটা তো দিয়ে দিয়ে বলটা এদিকে একটা পা দিয়েছে আবার বলো।
প্রজাপতি ঋষি সৃষ্ট ছন্দ রথগ্নি দেবতা রথাভি আরোহণে বিনিয়োগ ওং বনস্পতে বিদ্যমাঙ্গ হি ভূয়া অস্মাৎ সখা যতরণং সুবীর গোভিন সন্নিধি হসি বিড়ম্বয়স্য। পরে বাদাও প্রজাপতি দাও আরেকটা পরে বাদাও। এইবারে প্রিয়াঙ্কা ধরবি, পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে টেনে নেবে। বলবি আমি ঘর সংসার করাবো। পাটা তুলে নিবি, পাটা তুললেই পা ধরে নিবি। হ্যাঁ প্রজাপতি ঋষি কৃষ্ণ রথগ্নি দেবতা রথ আরোহণে বিনিয়োগ আস্তাত্তা তে জয়তু জেনানি। পরের পাতল। পাটা তোল, পাটা তোল। পাটা দেবে না, পাটা দেবে না। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। ধরো আমি ঘর সংসার করাবো। ঘর সংসার করে দেবো, ঘরে ফিরে চলো। ব্যাস চলে এসো। শেষ হলো ঘন্টুর পৈতে। তোমরা সবাই আশীর্বাদ করো ঘন্টু যাতে ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ হয় এবং খুব বড় হয়। তো ঘন্টুর পৈতে পর্ব এখানেই শেষ। পৈতে পর্ব এখানে শেষ নয়, পরের দিন আছে আরও বড় ধামাকা, কিন্তু পৈতে আজকে এখানেই শেষ। আজ থেকে ঘন্টু এখন থেকে আসল ব্রাহ্মণে পরিবর্তিত হলো, রূপান্তরিত হলো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও প্লিজ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন।